আমার ছোটবেলায় আমার মনে আছে, আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায়, বাসার বারান্দার মধ্যে বসছি, মোড়ার মধ্যে। কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল। আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে, আনিস মোরা উল্টাইয়া, মানে তুই ফিরা, মার দিকে ফিরাব। আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম, তা আমি ফিরা বসছি। তাই বললাম, মা কি হয়েছে? ওই ঘরের জানালা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে চাইয়া রইছে। মা এটা দেখছি, এই জন্য তোরে বলছি ঘুরা মার দিকে ফিরা বসতে। মার নজর, মা নজর রাখছে। আমি জীবনে একবার, শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার, যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের। এই একটা টুপি শখ করে এমনি ভাল লাগছিল, কিনছিলাম ওই মাহফিলে যে দোকান বসে এডির থেকে। তখন আমি মাত্র নতুন চাকরি নিছি, পড়ালেখা শেষ করে বেতন হইছে অল্প টাকা। বাড়িতে গেছি, আমার আব্বা এটা দেখছে। দেখে বিকালবেলা আমার মারে কইতেছে, হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে বুঝছনি? মারে বলছে। মায়ে কয় না, কি তো হয়েছে? টুপি দেখছো না, টুপি দেখো না, রঙ্গিলা টুপি পিনছে, বুঝাই তো যায় ভূতের বেতন হয়েছে, চাকরি হয়েছে। রাত্রে আসার পরে মা, আমি বাহিরের থেকে আসছি, আরে মা আমারে বলছে, ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই, সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে, তুই কিনলে গায়ে লাল ফুলওয়ালা টুপিটা কিনলি। এই যে খুলে রাখছি, আর কোনোদিন পড়ি নাই। বাবার নজর, মার নজর। আমার ভাই, বাপ মার সেই আদর সোহাগ। আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে, যে আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমরা অন্য মাদ্রাসায় ভর্তি করার। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত মুখে দিবা না, বাইর তুমি কই ফিরবা তুমি বুঝো, ফরলে ফরো, না ফরলে ফিচে দিয়ে ফেরো, কিন্তু আমার ঘরের ভাত খাইও না। আমি যে এনে বলছি এনেই পড়তে হইব না। তো কানতে কানতে, চোখ মুছতে মুছতে সকালবেলা ভোরে চলে গেছি ওই মাদ্রাসায়। বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না। বাবার সেই কঠোর শাসন, আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তৌফিক দিছে। আজ মা বাপ গাফেল হয়ে গেছে, গাফেল গাফেল। আপন ছেলে, মা বাপ বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, মা বাবার কলিজায় কোনো ব্যথা নাই। কেমনে মাইনা নেয় এটা? কিভাবে সম্ভব? আপন স্ত্রী, স্বামী তুমি বেঁচে আছো, তোমার স্ত্রী পুরা গ্রাম হাঁটে, পুরা মার্কেট হাঁটে, তোমার বেড়ি রে সবাই চিনে, সবাই চিনে বেড়ি রে। তুমি বেড়া বাচ্চা রয়েছো কেন? তুই ফাঁসি দেস না কেন? তুই মরস না কেন বেটা? কেন তুমি মরো না? আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে, আত্মসম্মান না থাকে, আমার জীবনে আর রইলটা কি? আমার জীবনের আর আছেটা কি? এজন্য ছেলেদেরকে বলি, বাপ দিন শিখো, আল্লাহর কোরআন শিখো, নামাজকে ভালোবাসো, চেহারা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, দুনিয়াতেও সুখ মিলবে, আখেরাতেও সুখ মিলবে। এই বন্ধুর কথা ফেলে দিও না। আমি সব সময় বলি যে তোমার ছবি দেখায়, নাচ দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, জিনা ব্যভিচারের রাস্তায় নিয়ে যায়, মদের বোতল তুলে দেয়, ফেন্সিডিলের বোতল তুলে দেয়, ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, আল্লাহর কসম এটা বন্ধু না, বন্ধু না, এটা শয়তান, ইবলিস, শয়তান, এটা শয়তান, এই হারামি শয়তান। যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত, যেই মেয়ের সাথে প্রেম করো, এই মেয়ে মেয়ে না, এটা সরাসরি ইবলিস, এটা শয়তান, শয়তান। এটা তোমারে ভালো করবে না। কোরআনে আছে কিয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামী পাপী নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে।
ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই আয়াত। দাঁত কামড়াইয়া, আরে আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পোশাক, সাহাবীদের মতো পোশাক পরবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেটা শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন, সেটা আপনি শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন হালাল খাইতেন, আপনি হালাল খাবেন কোন দিন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন? মিথ্যা বলা ছাড়বেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন, আপনি নাচ দেখা, গান দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাটক দেখা, জিনা করা, ব্যভিচার করা, অসভ্যতা করা, এটা ছাড়বেন কোন দিন? বলেন আমারে। হ্যাঁ, নবীর ভালোবাসা এটা মামুর বাড়ি, হ্যাঁ, এটা আপনার নানার বাড়ি আর মামুর বাড়ি। আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এশক মোহব্বতে আপনি বাইসা যাইবেন। চেহারায়, সুরতে, আমলে, আখলাকে জিন্দিগির কোথাও রাসূলুল্লাহ সাহাবীদের তরিকা থাকবে না, আপনি নবী প্রেমিক হবেন। এত বড় মিথ্যা নিজের জন্য ফয়সালা করেন না, নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাপ, নিজের এত বড় ক্ষতি করেন না। অনুরোধ আমার ছেলেদেরকেও বলি, বাপ, এই যৌবন, এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি, দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দেই। তাহলে আল্লাহ তাআলা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন, আল্লাহর কসম, শুধুই আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। যুবক মানে যৌবনের এই শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আপনারা ভাবেন তো, কারো যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 6 বার 7 বার পেটে অসুখ হয়, পায়খানায় যায়, এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো, কেন বড়াই করছেন? আপনার কি হইছে? আপনার তো হাত খুললে গেছে, না পাও খুললে গেছে, না নাক ফুরে গেছে, কিচ্ছু তো হয় নাই। পায়খানা না বাইরিছে, দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরিছে। তুই বেটা এত দুর্বল, সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুত্যা লাও, তুমি নি মাতবুরি দেখাও। এই অপদার্থ, তুমি অহংকার করো কেমনে? কথা বলেন, আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল? আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা, আমাদের শক্তি সবল, এটা তো আল্লাহর দান। কার দেওয়া বলেন না? আল্লাহর দান। আল্লাহর দেওয়া সেই শক্তি, আল্লাহর দেওয়া সেই বল, আল্লাহর দেওয়া সেই সাহস, আল্লাহর দেওয়া সেই যৌবন, আমার ভাই কেন না ফরমানের মধ্যে ব্যয় করা? কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই কোরবানি সম্পর্কিত উদাহরণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যে যেখান থেকে কোরবানি শুরু, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিল, জানেন না আপনারা? আমি পুরো ঘটনা বলতেছি না। তো আল্লাহ তাআলা 2 জনকে বলছে কোরবানি দিতে, এই প্রথম কোরবানি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি, একেবারে প্রথম থেকে, আদম আলাইহিস সালামের জামানা থেকে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আদমের 2 সন্তানের কোরবানির ঘটনাটা
আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান, কোরআনে আছে। তো এই আদমের দুই ছেলে হাবিল কাবিল ইজ কাররাবা কুরবানান, আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কোরবানি দিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, আলাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, এই কথাটা খেয়াল করেন, কথাটা শুনেন। যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল, আর যার কোরবানি কবুল হয়েছে তার নাম কি? হাবিল। তো এই কাবিল যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলব। নাউযুবিল্লাহ, এই কথাটা একটু খেয়াল করেন। কাবিল বলল আমি তোকে মেরেই ফেলব, হাবিলকে বলছে আমি তোকে মাইরালাম। মানে কি? মানে হইল আমি যেই নারীর প্রতি আসক্ত, নারীর লোভ, আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে, এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করব। মূল কথা হইল এটা, নারীর লোভ কাবিলকে এ কথা বলায় ফেলছে, আমি তোকে মেরে ফেলবো, বিয়ে আমি করবই, আমি এই নারীকেই বিয়ে করব। অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ, কারণ এটা আল্লাহর হুকুম। বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে, কাবিল তার উল্টাটা করছে, চাচ্ছে, তাহলে এটা প্রথম কার হুকুম? দুই নাম্বার, আদম আলাইহিস সালাম উনি একজন নবী কিনা, তাহলে এটা নবীরও হুকুম। তিন নাম্বার, আদম আলাইহিস সালাম এই কাবিলের বাপ কিনা, এটা বাবারও হুকুম। চার নাম্বার, কোরবানি করো দোনোজনে, যারটা কবুল হবে তার সে বিয়ে করবে, এটা হলো আল্লাহর বিধান, মানে শরীয়ত। এটা কি? শরীয়ত। এই কাবিল এই নাফরমান নারীর লোভে সে বলল আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের কথাও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই বিয়ে করি। খেয়াল করছেন? নারীর আসক্তি, নারীর লোভ, হারাম প্রেম, হারাম ভালোবাসা তারে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে। সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের হুকুমও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই চাই। এই আজকের যুবক, আজকের নওজোয়ান ছেলে মেয়েদের হালাত এটা। আমি আল্লাহকে মানি না, আমি রসুল মানি না, আমি মা বাবার সম্মান ইজ্জত, বংশের মর্যাদা, গ্রামের ইজ্জত কিচ্ছু মানি না। আমার দরকার আমার মোবাইল, আমার অশ্লীল ছবি, অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, কোনো মেয়ের সম্পর্ক, জিনা ব্যভিচারের সুযোগ, অশ্লীলতা, বেহায়াপনা, পার্ক, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, হোটেল মোটেল, অথবা কোনো চিপা গল্লি, অথবা গোপন কোনো অসভ্য জায়গা। আমার দরকার নারী, আমি আল্লাহ মানি না, রসুল মানি না, মা বাপ মানি না, শরীয়ত মানি না, আমি চাই নারীর আসক্তি।